सिर्फ वोट लिया और गाय का गोश्त खाने का आजादी दे दी। কলকাতার ঐতিহাসিক নাখোদা মসজিদের ইমাম রাজ্যের মুসলিমদের উদ্দেশ্যে এক নজিরবিহীন ঘোষণা দিয়েছেন। তিনি বলেছেন, আর কখনো গরুর মাংস খাবেন না। আসন্ন ঈদে গরু কোরবানি দেওয়া বন্ধ করুন। একজন মুসলিম ধর্মীয় নেতা কেন হঠাৎ নিজের সম্প্রদায়কে গরুর মাংস বর্জনের ডাক দিলেন? এর পিছনে কি কোনো রাজনৈতিক চাপ আছে, নাকি লুকিয়ে আছে এক ভয়ঙ্কর অর্থনৈতিক চাল? ইমামের এই একটি সিদ্ধান্ত কিভাবে ভারতের কোটি কোটি টাকার মাংস রপ্তানি বাজার এবং হিন্দু দুগ্ধ ব্যবসায়ীদের দেউলিয়া করে দিতে পারে? আসল সত্যটা জানলে আপনিও চমকে উঠবেন। ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। আসল ঘটনা হলো, গত সপ্তাহে পশ্চিমবঙ্গের হিন্দুত্ববাদী বিজেপি সরকার একটি বিতর্কিত ও কড়া নির্দেশনা জারি করেছে। নতুন নিয়ম অনুযায়ী এখন থেকে অনুমতি ছাড়া রাজ্যের কোথাও গরু বা মহিষ জবাই করা যাবে না। শুধু তাই নয়, কোনো গরু জবাই করতে হলে সেটির বয়স হতে হবে অন্তত 14 বছর এবং এই জবাই প্রক্রিয়া কেবল সরকার নির্ধারিত কসাইখানাতেই সম্পন্ন করতে হবে। বাস্তবতা হলো, পুরো পশ্চিমবঙ্গে এই মুহূর্তে সরকারি নিয়ম মেনে চলার মতো পর্যাপ্ত বা আধুনিক কোনো কসাইখানা নেই। ফলে এই নির্দেশনা কার্যত গরুর মাংসের উপর একটি পরোক্ষ নিষেধাজ্ঞা। ঠিক এই জায়গাতেই রাজ্য সরকারের নির্দেশনার জবাবে নাখোদা মসজিদের ইমাম মৌলানা মোহাম্মদ শফিক কাশেমি এক অভিনব মাস্টার স্ট্রোক দিয়েছে। বার্তা সংস্থা পিটিআইকে দেওয়া সাক্ষাৎকারে তিনি স্পষ্ট জানান, মুসলিমদের কোরবানির জন্য বিকল্প হিসাবে ছাগল রয়েছে, তাই সবাই যেন ছাগল দিয়েই কোরবানি করেন। ইমামের যুক্তি অর্থনৈতিক। তিনি বলেন, মুসলিমরা গরুর মাংস খাওয়া বন্ধ করলে ক্ষতি মুসলমানদের হবে না, উল্টো সবচেয়ে বড় ধাক্কা খাবেন হিন্দু দুগ্ধ ব্যবসায়ীরা। কারণ ভারতের এই অঞ্চলের বহু হিন্দু পরিবার ডেইরি বা দুগ্ধ ব্যবসার সঙ্গে যুক্ত। তারা তাদের জীবনের সব সঞ্চয় একটি গরুর পিছনে ব্যয় করেন এবং কোরবানির ঈদে তা চড়া দামে বিক্রি করে লাভ করেন। মুসলিমরা যদি গরু কেনা বন্ধ করে দেয়, তবে এই প্রান্তিক হিন্দু খামারিরা মারাত্মক আর্থিক ক্ষতির মুখে পড়বেন এবং দেউলিয়া হয়ে যাবেন। ইমাম কাশেমি এখানেই থেমে থাকেননি। তিনি ভারতের কেন্দ্রীয় ও স্থানীয় সরকারের দ্বিমুখী নীতিকে কঠোর ভাষায় আক্রমণ করেছেন। তার উত্থাপিত প্রধান দুটি বৈপরীত্য হল বিলিয়ন ডলারের রপ্তানি। ভারত বর্তমানে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম গরুর মাংস রপ্তানিকারক দেশ। দেশের বড় বড় কসাইখানায় ইসলামিক বা হালাল রীতিতে গরু জবাই করে প্রতি বছর বিলিয়ন বিলিয়ন ডলারের বৈদেশিক মুদ্রা আয় করছে সরকার। অভ্যন্তরীণ সহিংসতায় অথচ দেশের ভিতরে সাধারণ মানুষের গরুর মাংস খাওয়ার নিষেধাজ্ঞা দেওয়া হচ্ছে এবং গরুর মাংস রাখার সন্দেহে মুসলিমদের পিটিয়ে হত্যা করা হচ্ছে। ইমাম সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলেছেন, যদি সরকার কসাইখানা বা পর্যাপ্ত পশু চিকিৎসকদের ব্যবস্থা করতে না পারে, তবে গরুকে সরাসরি জাতীয় পশু ঘোষণা করা হোক। দেশজুড়ে গরু জবাই ও মাংস রপ্তানি সম্পূর্ণ নিষিদ্ধ করা হোক। একদিকে বিলিয়ন ডলার লাভ করবেন আর অন্যদিকে সাধারণ মানুষকে হত্যা করবেন। এই দুই রকম নীতি তো চলতে পারে না। ধর্মীয় আবেগকে পাশে ঠেলে ইমাম শফিক কাশেমির এই নিখাদ অর্থনৈতিক ও রাজনৈতিক যুক্তি এখন পুরো পশ্চিমবঙ্গে তোলপাড় সৃষ্টি করেছে। ইমামের এই বিস্ময়কর যুক্তি কি আগামী দিনে পশ্চিমবঙ্গের রাজনীতি এবং বিজেপি সরকারের সিদ্ধান্তকে বদলে দিতে পারবে, নাকি পরিস্থিতি মোড় নেবে ভিন্ন কোনো দিকে? আপনার কি মনে হয়, ইমাম এর এই পদক্ষেপ কি সঠিক? কমেন্টসে আপনার মূল্যবান মতামত জানান। আর এমন জিওপলিটিক্যাল এবং বিশ্লেষণমূলক ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।